আসসালামু আলাইকুম, কি খবর সবার? আজকে অনেকদিন পর আসলাম, টিউটোরিয়াল করার সময় পাচ্ছি না। তো আজকে ফটোশপ নিয়ে একটা ছোট একটা টিউটোরিয়াল দেখবো আমরা। তো স্টার্ট করি। তো আমরা আজকে যে টিউটোরিয়ালটা দেখবো সেটা হচ্ছে লিকুইফাই এবং ফেস টুল নিয়ে। তো জিনিসটা কি আমি একটু দেখাই দিই। ফটোশপে একটা ফাইল ওপেন করলাম। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে যারা পোর্ট্রেট বেশি যারা ফটোগ্রাফার অ্যাকচুয়ালি পোর্ট্রেট নিয়ে কাজ করেন, বা ফটোগ্রাফার ছাড়াও যারা নিজেরা সবসময় ছবি এডিট নিয়ে কাজ করেন, মূলত তাদের জন্য ফেস রিকনস্ট্রাকশন, ফেস টুল, ফেসে কোনো ধরনের চেঞ্জ আনার জন্য আমার এই টুলটা লাগবে। তাহলে আমি দেখি কি করব। আমরা চলে যাচ্ছি লিকুইফাই টুলে। লিকুইফাই খুব পাওয়ারফুল একটা টুল। আমি 2017 ভার্সনে ইউজ করতেছি। আপনার 2017 বা 17 ভার্সনের আগে, 17 ভার্সনের আগে যদি কোনো ভার্সন ইউজ করেন, লাইক 14, 15, 16, আই ডোন্ট থিঙ্ক যে ফেস টুলটা আছে। আমার মনে হয় 17 থেকেই এই টুলটা ওরা অ্যাডোব নতুন করে লঞ্চ করছে। তাহলে ফরওয়ার্ড ওয়ার্প টুল এবং রিকনস্ট্রাক্ট টুল, দুইটা টুল আমরা দেখতেছি, ফরওয়ার্ড ওয়ার্প এবং রিকনস্ট্রাক্ট। তো ফরওয়ার্ড ওয়ার্পের কাজটা কি? এটা হচ্ছে আমার ব্রাশ, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে বড় করতে পারি, ব্র্যাকেট দিয়ে আবার ছোট করতে পারি, থার্ড ব্র্যাকেট। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যদি কোনো ধরনের শেপে আপনি চেঞ্জ আনতে চান, যেটা আমার সিলেকশন করে করতে অনেক সময় লাগবে, সেটা আমি এই টুলটা দিয়ে খুব সহজে করে ফেলতে পারি, লাইক দিস। খুব ইজি। এটার জন্য আপনাকে আপনার ব্রাশটা বড় ছোট করতে হইতে পারে, জাস্ট এতটুকুই। যদি আমি বড় করে দিই ব্রাশটা, তাহলে কিন্তু আমার অনেক বড় জায়গা সে ধরে নিবে, সো অ্যাকচুয়ালি ব্লার হয়ে যেতে পারে সাইডটা। সো এটা নির্ভর করবে আপনার উপর, আপনি কীরকম চাচ্ছেন। ছোট করতে চাইলে ব্র্যাকেট দিয়ে ছোটো করলাম। আর যদি আপনি চান যে আপনি যা করছেন তা আবার আনডু করতে, আমার এখানে এই যে ফরওয়ার্ড ওয়ার্প টুলের রিকনস্ট্রাক্ট, এই টুলটা নিয়ে আমি যদি এটার উপরে আবার ড্র্যাগ করি, আমার আগে যা অবস্থা ছিল ঠিক সেটাই চলে আসবে। খুব ইজি। আচ্ছা, তো পরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফেস টুল। আমি এখানে সবগুলো টুল আজকে ডিফাইন করব না, আরেকদিন একটা এই লিকুইফাইয়ের সবগুলো টুল নিয়ে একটা ভিডিও আমি বানাবো। শুধু ফেস টুলটা নিয়ে আজকে আমরা কথা বলি। ফেস টুল নিলে দেখেন অটোমেটিক আপনার ফেসটা সে কী করতেছে, ধরে নিচ্ছে, ডিটেক্ট করে নিচ্ছে। তো ফটোশপে অনেক সময় ফেস আনলেও ফেস ডিটেক্ট করতে পারে না, সেটা ফটোশপের নিজস্ব কোনো বাগ হইতে পারে। তো বেশিরভাগ টাইমেই আপনি যে ছবিটা নিয়ে কাজ করবেন, যদি কান, চোখ, নাক এবং ফরহেড যদি পারফেক্টলি দেখা না যায় ছবিতে, আই থিঙ্ক ফটোশপ সেই ছবিটা ডিটেক্ট করতে পারে না। তো এই ছবিতে মোটামুটি সব কিছুই ক্লিয়ার আছে। তো আমি যেমন ফেস টুলটা নেওয়ার পর দেখেন আমি চোখের সামনে আসলে চোখ ডিটেক্ট করতেছে, নাকে আসলে নাক ডিটেক্ট করতেছে। তো আমি অ্যাকচুয়ালি এইগুলা এডিট করতে পারি এভাবে, ঠিক এভাবে। এখানে আসলে আমার ফেসটা করতেছে, এই যে। তো এটা আমি এখান থেকে আমার বেটার হয় আমি যদি এইখান থেকে করি। তাহলে এটা খেয়াল করেন, আমি ফেস টুলে যখনই যাচ্ছি, আমার একটা ফেস ডিটেক্ট করছে, সেটা হচ্ছে ফেস 1। তো ফেস 1টা আমি সিলেক্ট করলাম। এখানে দেখেন কিছু আমার অপশন আছে, আইস, নোজ, মাউথ, ফেস শেপ, 1, 2, 3, 4টা অপশন। তো প্রত্যেকটা অপশনের মধ্যে আরও কিছু সাব অপশন আছে। তো আইস, চোখের সব এডিট আমরা এখান থেকে করতে পারবো। আমরা এখান থেকে ডিরেক্ট এডিট না করে এখান থেকে করতে পারবো। তো এডিটটা হচ্ছে কীরকম, আই সাইজ। তো এইখানে একটা বাটন আছে যে আই সাইজ, যেহেতু দুইটার জন্য আলাদা আলাদা আমাদের অপশন আছে। তো আসলে চোখ তো মোটামুটি আমার সমানই হয়। সো আমরা চাইলে দুইটা আইজ একসাথে ছোট বড় করাটাই আমাদের উচিত হবে। যদি আমি না করি, তাহলে একটা ছোট হয়ে যেতে পারে আর একটা বড় হয়ে যেতে পারে। সো আমাদের যেটা করা উচিত, আমাদের কনস্ট্রেইন বাটনটা ক্লিক করে রাখা উচিত, যাতে আমার একটা ছোট বড় করলে সবগুলো ছোট বড় হয়। তাহলে দেখেন আই সাইজ আমি কমাতে বাড়াতে পারতেছি, আই হাইট কমাতে বাড়াতে পারতেছি, আইয়ের উইথটা কমতেছে বাড়তেছে, টেন টু সেম, আমার ডিরেকশনটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে। তো আমি যদি চেঞ্জ আনি কি হয় দেখি, লাইক দিস। আই ডিস্টেন্ট, দুইটা আইয়ের মধ্যে ডিস্টেন্স যদি কমাতে চান বা বাড়াতে চান, এটা খুবই ইন্টারেস্টিং একটা টুল। নোসে চলে যায়, নোসে খেয়াল করেন, নোসের উইথটা যদি আমি কমাতে চাই, বাড়াতে চাই, সরি হাইট, আর উইথটা
ওকে, নোজ, মাউথ, মাউথের স্মাইল যদি বাড়াতে চান, স্মাইল যদি কমাতে চান, আপার লিপস, লোয়ার লিপ, মাউথের উইথটা, মাউথের হাইটটা। সো খুব ভালোভাবে ডিটেকশন করতেছে এবং কাজটা করতেছে। ফেসের শেপ, ফরহেড বা এই শেপগুলো নিয়ে, যেটা ফরহেড যদি আমি কমাতে চাই, বাড়াতে চাই, চিনের হাইটটা যদি আমি ঠিকঠাক করতে চাই, জ লাইন, এটা সবাই চাপাই খোঁজে অ্যাকচুয়ালি, ফেসের উইথ। সো ফাইন, তো আমি প্রিভিউটা দেখেন, প্রিভিউটা অফ করে দিচ্ছি। ছবিটা ছিল এই টাইপের, প্রিভিউ দেওয়ার পর দেখেন আমি ছবিটাতে অনেকগুলো চেঞ্জ করবো। তো এটা অ্যাকচুয়ালি যারা ফটোগ্রাফি করে তাদের জন্য আমার মনে হয় খুব বেশি প্রয়োজন হবে। অনেক ছবি একসাথে এডিট করতে গিয়ে আসলে আলাদা আলাদাভাবে ধরে এডিট করাটা অনেক টাফ। সো আমি ফেস টুলে চলে এসে সঙ্গে সঙ্গে একসাথে সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবো। সো গুড, দিস ইজ গুড। তো ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। আমি খুব ছোট একটা ভিডিও বানাইছি, নেক্সট টাইম ইনশাল্লাহ বড় কিছু নিয়ে ট্রাই করব। তো ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকেন, ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো খুদা হাফেজ।